রাজনীতি কিভাবে শেকড় গেড়ে বসেছে, এদের উত্তেজনার মাত্রা থেকে আমরা বুঝতে চাই যে কি পরিমাণ এদের মধ্যে এই হিন্দুত্ববাদী রাজনীতি শেকড় গেড়েছে। তো তারা যে পরিমাণ উত্তেজিত হবে, আমরা আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা সেই পরিমাণ তীব্র করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা যেই প্রতিবাদ করেছেন, প্রতিবাদ আপনাদের মতো চলুক, কিন্তু এটা কি একটা গণমাধ্যম অফিসের সামনে এসে এভাবে প্রতিবাদ করা কি একটা গণমাধ্যমের স্বাধীনতাকে হস্তক্ষেপ বলে আপনি মনে করছেন? আমরা সর্বাবস্থাতে আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হোক, এবং এটার জন্য আমরা যে কোনো পরিমাণ ত্যাগ দিতে আমরা রাজি আছি। গণমাধ্যম পরিপূর্ণ স্বাধীন। সেই স্বাধীনতাটা থাকছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে আমরা একটা গণমাধ্যম হিসেবে আসি নাই। প্রথম আলো এবং ডেইলি স্টারকে আমরা মনে করি একটা আগ্রাসী শক্তির টুলস হিসেবে। হ্যাঁ, এই টুলসটা হচ্ছে একটা মিডিয়া। তারা আমাদের দেশের মিডিয়া হোক, জনমানুষের মিডিয়া হোক, তারা একটা প্রোপাগান্ডার মাধ্যম না হোক। সুতরাং আমরা আজকে বসছি কোনো মিডিয়ার সামনে না, আমরা আজকে বসছি এমন দুইটা কোম্পানির সামনে যারা এই দেশ এবং দেশের মানুষের বিরুদ্ধে প্রোপাগান্ডার সাথে সম্পৃক্ত। সুতরাং গণমাধ্যম থাকবে, গণমাধ্যমের স্বাধীনতা থাকবে, প্রোপাগান্ডার কোনো মিথ্যা প্রচারণা ষড়যন্ত্রের স্বাধীনতা থাকবে না। আচ্ছা, এই যে আজকে এখানে আপনারা নামাজ পড়েছেন, তো নামাজের জন্য যে পবিত্রতাটা দরকার, সেই পবিত্র জায়গাটা কি আসলে ঠিক ওইরকম পবিত্র ছিল যে নামাজের কি এটা মানে ধর্মীয় যেই নামাজটা পড়ার জন্য নামাজের সেই পবিত্রতাটা কি আসলে ভাই, রক্ষা হচ্ছে? সালাতের জন্য দুইটা পবিত্রতা দরকার। একটা হচ্ছে আমি নিজে পবিত্র কিনা, আমরা পবিত্র আলহামদুলিল্লাহ। আর যেখানে পড়ছে সেটা পবিত্র কিনা, এটা পবিত্র, কারণ এখানে আমরা ব্যানার বিছিয়েছি, সেখানে সালাত আদায় করছে, তো এটাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপাতত আমি জানতে চাচ্ছি